কখনো কি জানতে ইচ্ছে করেছে যে মানে সামান্য একটা ছোট্ট একটা দেশ সে কিভাবে ভারতের মতো একটা দেশের সঙ্গে ইন্ডিয়া আউট বলে বলে ক্যাম্পেইন করছে বা বড় বড় ক্যাম্পেইন করছে, বা ভারতেরও এতটা গুরুত্ব দেওয়ার কি আছে, মানে তো পাত্তা না দিলেই হয়, তাই না? আজকে এই ভিডিওতে অন্যান্য সকল ভিডিওর তুলনায় বারবার বয়কট মন্ত্রী বার করতে আসি। আমি জানি আপনার প্রচুর রাগ হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন লাক্ষাদ্বীপে গিয়েছিলেন দুদিনের ট্যুরের জন্য, ওখানকার টুরিস্ট ইমপ্রুভমেন্টের জন্য, তখন ওই টুরিস্ট ইমপ্রুভমেন্টের বেশ কিছু ফটোগুলো বা উনি যেই বিচে ঘুরেছেন তার ফটোগুলো পোস্ট করেছিলেন। সেখানে মালদ্বীপসের বেশ কিছু মন্ত্রীরা তারা বাজে বাজে কমেন্ট করেছিলেন। আর তার দরুন আমাদের ইন্ডিয়ান মানুষ প্রচুর, মানে ওদের যা জনসংখ্যা তার তুলনায় বোধহয় 3-4 গুণ বেশি বোধহয় বয়কট মালদ্বীপ বোধহয় লিখে ফেলেছেন। অ্যাকচুয়ালি আপনি কি জানেন কখনো যে ওখানে যেই ভোটার, মানে ওখানে যেই প্রেসিডেন্ট ছিল আগে, সেই প্রেসিডেন্ট তো আর নেই, নতুন প্রেসিডেন্ট করে উঠেছে। সে অ্যাকচুয়ালি তার তুলনায় কত ভোটে অ্যাকচুয়ালি জিতেছে, কারণ অনেকটা ম্যাটার করে। আর জিও পলিটিক্সের ব্যাপার আছে, মানে শুধু বয়কট মালদ্বীপস বা এটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে কিন্তু, মানে লং টাইমের দিকে। আপনি একটু ধৈর্য ধরে দেখুন, তাহলে বুঝতে পারবেন। যারা ভারত আর মালদ্বীপ সম্পর্কে যেই বিবাদ বা যেই ঝামেলাটা চলছে সেটা যদি আপনি না জেনে থাকেন, তাহলে আমি একটা শর্টে এক লাইনেই বলে দিচ্ছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের জন্য লাক্ষাদ্বীপে গিয়েছিলেন 2-3 তারিখে। সেখানে মানে ওখানে টুরিস্ট ইমপ্রুভমেন্টের জন্য বেশ কিছু ফটোশুট করে পোস্ট করেছিলেন। আর ওই ফটোশুটের যেই পোস্টে ওখানে মালদ্বীপসের বেশ কিছু মন্ত্রীরা বাজে বাজে কমেন্ট করেন। আর তার জন্য মানে টোটাল যত মালদ্বীপে মানে প্রচুর লোক আমাদের ইন্ডিয়া থেকে ঘুরতে যায়, তারা টোটাল ট্রিপটি ক্যান্সেল করেছে, উল্টে বয়কট মালদ্বীপস বলে ওই হ্যাশট্যাগটাও অনেকটা ট্রেন্ড করেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এটা। এবার এর পেছনে অনেক বড় মানে চায়নার হাত আছে থেকে শুরু করে মানে বিশাল বিশাল বড় জিওপলিটিক্স আছে। আপনি যদি একটু সময় দিয়ে দেখেন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন। বয়কট মালদ্বীপ ট্রেন্ড হওয়ার সঙ্গে সঙ্গে প্রায় 10,500 ঘর মানে রুম যেগুলো বুক ছিল মানে সেগুলো সব ক্যান্সেল হয়ে গিয়েছে। সঙ্গে আবার 5,520 উপরে মানে টোটাল ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছে। এবারে আসে আসলটা পরে, মালদ্বীপসে বেশ কিছুদিন আগেই ভোট হয়েছে, ঠিক আছে, ওটা একটু পাশে রাখছি। এবারে দেখুন আমাদের প্রতিবেশী দেশগুলো মানে বন্ধুর থেকেও অ্যাকচুয়ালি প্রতিবেশী দেশ যদি বন্ধু হয় তাহলে কত মানে বিপদের সময়। এবারে দেখুন আমাদের যত আশেপাশে যত প্রতিবেশী দেশ সেগুলো একবার ঘুরে ঘুরে দেখুন। বাংলাদেশ থেকে শুরু করে ভুটান, নেপাল থেকে শুরু করে পাকিস্তানের কথা তো বাদই দাও, শ্রীলঙ্কা, এদিকে মালদ্বীপসটাও গেল, আরো বেশ কিছু, মানে এরা টোটালি মানে দেখবেন সবকিছুই চায়নার ফেভারে চলে যাচ্ছে। মানে চায়না কন্টিনিউ ডেপ্ট দিয়ে যাচ্ছে, মানে লোন দিয়ে যাচ্ছে, এতটাই লোন দিচ্ছে যে ওরা চোকাতে পারবে না। কিছু লেখালেখি করে নিচ্ছে যে এই বন্দরটা আমরা লিসে নিয়ে নিচ্ছি, এই বন্দর, মানে ওরা মিলিটারি থেকে শুরু করে ফোর্স চারিদিকে টোটাল ইন্ডিয়াটাকে টোটাল অ্যাকোয়ার করে নিচ্ছে, মানে টোটালটা ধীরে 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 ঘিরে নিচ্ছে। এটা তো অ্যাকচুয়ালি কারণ চায়নার সঙ্গে কন্টিনিউ আমাদের ওপরের দিকে মানে বর্ডারের সঙ্গে চায়নার সঙ্গে ঝামেলা কন্টিনিউ হয়। এবার সেই পরিস্থিতিতে যখন এই রকম একটা মালদ্বীপসের সঙ্গে একটা সমঝোতা সেটাও ধীরে ধীরে যখন মানে দূরে সরে যাচ্ছে, সেটা কি অ্যাকচুয়ালি কি খুব ভালো হচ্ছে? কারণ আমরা সবাই তো মালদ্বীপস মানে বয়কট মালদ্বীপস করে যাচ্ছি। মানে ব্যাপারটা যদি আমরা অ্যাকচুয়ালি সামনাসামনি ভাবে দেখি যে ওরা অ্যাকচুয়ালি কত ভোটে জিতেছে, মানে যেই নতুন প্রেসিডেন্টটা হয়েছে ওনার নামটা হলো মোহাম্মদ মুজিব। ইনি খুব একটা ডিফারেন্সে মানে ভোটটা জেতেনি অ্যাকচুয়ালি, মানে ইন্ডিয়া আউট করে করে মানে প্রচুর ক্যাম্পেইন করেছে। কারণ ওনাদের আর রাস্তায় নেই জেতার, কারণ এনার আগে যিনি ইব্রাহিম বলে একজন ছিলেন, মোহাম্মদ ইব্রাহিম বলে একজন ছিলেন, উনি যে খুব কম ভোটে জিতেছেন এবারে তা নয়, মানে যে ভারতের বিপক্ষে বা ভারতকে সবাই খারাপ বলছে ওদের দেশে তা নয়। ওখানকার আপনি যদি জনসংখ্যা দেখেন প্রো ইন্ডিয়াও 50-50% কিন্তু, মানে এই ক্যাম্পেইন করে করে ইন্ডিয়া আউট করে 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 55-45 এরকম সামথিং এ কিছু মানে জিতেছে। মানে খুব একটা আকাশ পাতাল খুব একটা ডিফারেন্স হয়নি। কিন্তু আমাদের ইন্ডিয়াতে যেভাবে করে ওই বয়কট মালদ্বীপ করে যাচ্ছে, টোটাল আমাদের ইন্ডিয়ারা যেমন ওদের প্রতি হেট ছড়াচ্ছি, ওরা কিন্তু যারা 45% আমাদের হয়েও করেও মানে যিনি আগের প্রধানমন্ত্রীটা ছিলেন মানে যিনি আগের প্রেসিডেন্টটা ছিলেন উনি কিন্তু ফেভারে মানে প্রো ইন্ডিয়াই ছিলেন, মানে ইন্ডিয়ার সাপোর্টেই ছিলেন। ইন্ডিয়ার সঙ্গে বেশ কিছু সমঝোতাও করেছিল, বেশ কিছু চুক্তিও হয়েছিল। ডাইরেক্ট এটাও দেখুন যে আগে যতবার মানে নতুন প্রেসিডেন্ট হতো, সেই প্রেসিডেন্ট গুলো ডাইরেক্ট ফার্স্ট ভিজিট করতো মানে ফার্স্ট ট্যুর করতো আমাদের ইন্ডিয়াতে, তারপর থেকে বিভিন্ন
কিন্তু এখন দেখবেন যে ফার্স্ট এখানে আসছে না, ফার্স্ট বোধহয় তুর্কিতে কোথায় গিয়েছিল, তারপর চায়নাতে। চায়নার সঙ্গে বিশাল 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 দেখুন বেশ কিছু ফটো দেখবেন বা বেশ কিছু দেখবেন ওখানে ওখানে ওদের ইমপ্রুভমেন্টের জন্য। কারণ চায়না এমন ছোট ছোট কান্ট্রি ধরবে, ইন্ডিয়াটাকে টোটাল মানে ওদের এত টাকায় লোন দেবে, এত টাকায় লোন দেবে যে ওরা শোধই করতে পারবে না। আর এই হিসেবে করে ওদের অ্যাকোয়ার করে নেওয়া টোটাল মিলিটারি বা ফোর্স টোর্স শুরু করে তাদের যন্ত্রপাতি থেকে শুরু করে টোটাল চারিদিকে ঘিরে করে ভারতটাকে কবজা করে নিচ্ছে। চারিদিকে কোনো একটা যখন ঝগড়া বা বড় একটা যুদ্ধ টুদ্ধ হবে তখন চারিদিক থেকে আক্রমণ করতে পারবে, তাই না? এবার সেই হিসেবে করে মালদ্বীপ একটা বড় ইম্পর্টেন্ট, আরো একটা ইম্পর্টেন্ট যে মালদ্বীপ এমন একটা ইম্পর্টেন্ট প্লেসে আছে যে চারিদিক থেকে মানে যত বড় বড় ব্যবসা, যত জাহাজ বা যত লঞ্চ ফঞ্চ, যত জলপথে যত ব্যবসা ওই সাইড দিয়েই আসে, মানে ওই সাইড দিয়েই যাবে, যত বড় বাড়ি এপার ওপার, মানে ও একটা মিডিল টাইপে আছে। চারিদিক দিয়ে যত যাতায়াত সব ওর মিডিল, মানে ওর আশেপাশ দিয়েই যেতে হবে। এবার ওটা কতটা ইম্পর্টেন্ট, কারণ চায়না ওটাকেও অ্যাকোয়ার করতে চাচ্ছে। এবার আমরা যদি এর আগের হিস্ট্রিটাও দেখি, মানে আমাদের মালদ্বীপ আর ইন্ডিয়ান হিস্ট্রিটা যদি দেখি, মানে রিলেশনের হিস্ট্রিটা দেখি, সব সময় কিন্তু ভালোই গিয়েছে। কিন্তু এবারে ওরা কি করেছে, মানে এই ইন্ডিয়া আউট করেছে। কারণ ওখানে আমাদের ইন্ডিয়ার বেশ 75 জন মতো ছিল, কারণ ওখানে 2009 সালে দুখানা ভালো হেলিকপ্টার আর একটা বোধহয় জাহাজ ছিল। সেই জাহাজগুলো ওদের সুরক্ষার জন্যই দেওয়া হয়েছিল। ওগুলো মেনটেন তো করতে হবে, যে ওগুলো তো ওরা চালাতে ফুট করে পারবে না যতক্ষণ না চালানো শেখানো হচ্ছে। সেই হিসেবে ওরা গিয়েছিল চালানোর জন্য বা মেনটেন করার জন্য। সেই হিসেবে হলেও এখন ওই ইস্যুটা ধরে করে টোটাল মানে অপোজিশন পার্টি টোটাল ওই ইন্ডিয়া আউট করে ভোটটা জিতেই গেল। মানে উনি আর জিতলেন না, যদি হালকা কিছু হতো তাহলে জিতে যেত, ব্যাপারটা পুরো একদম ঠিকঠাক থাকতো। কিন্তু আগের প্রেসিডেন্ট চায়নার ফেভারে ছিল না, আগের প্রেসিডেন্ট ইন্ডিয়ার ফেভারে ছিল। কিন্তু এবারে যে নতুন ইলেক্টেড হয়ে প্রেসিডেন্ট হয়েছে উনি ডাইরেক্ট পুরো একদম ওপেনলি একেবারে আপনি দেখবেন টোটালি চায়নার ফেভারেই আছে। মানে চায়নার সঙ্গে কথাবার্তা অনেক কিছু হয়েছে, একটা ব্রিজ মানে চায়না মালদ্বীপ একটা রিলেশন ফ্রেন্ডশিপ ব্রিজও হয়েছে। মানে আমি এটা একদম পরিষ্কার ক্লিয়ার মেসেজ দিতে চাইছি যে আমাদের বয়কট মালদ্বীপ করাটা অ্যাকচুয়ালি উচিত কি আপনি বুঝুন। ওদের দেশের ভোটের সংখ্যাটা অ্যাকচুয়ালি দেখবেন জিতেছে হেরেছে বুঝতে পেরেছে, কিন্তু 5 বছর পর আবার তো ভোট হবে, তাই না? কিন্তু আমরা লং টাইমের যে ব্যাপারটা সেটা একদম শেষ করে দিচ্ছে। কিন্তু যেভাবে মালদ্বীপ বয়কট করে যাচ্ছে, প্রচুর ট্যুর ফুর ক্যান্সেল হয়ে যাচ্ছে, ওইদিকে যাবে না, ওদের একটা নেগেটিভ, মানে আমরা ওদের মালদ্বীপ বয়কট মানে ওদের নেগেটিভ, মানে ইন্ডিয়া বয়কট যদি কেউ বলে টোটাল ইন্ডিয়ার উপরে এফেক্ট করছে, তাই না? সেই হিসেবে ওদের উপরে এফেক্ট করছে যে টোটাল ইন্ডিয়ানরা আমাদের বয়কট করছে। সেই হিসেবে করে হলে দেখতে হবে যে ওরা কতটা আমাদের নেগেটিভ, আমাদের তো টোটাল নেগেটিভ ভাবেই নেবে না। মালদ্বীপ বয়কট করে দিচ্ছি, যারা 45% মানে প্রো ইন্ডিয়ায় ভোট দিয়েছিল তারাও তো ব্যাপারটা মানে কান্ট্রি হিসেবে ব্যাপারটা তো ভালোভাবে নেবে না, সেই হিসেবে তারাও তো বাজেভাবে নেবে। তাহলে পরের ভোটটা কি সত্যি কি কেউ জিততে পারবে? প্রো ইন্ডিয়াও তো জিততে পারতো, তাই না? সেই হিসেবে আমাদের বুঝে শুনে অ্যাকচুয়ালি ব্যাপারগুলো দেখতে হবে। কারণ মানে বিদেশ মন্ত্রী আছে, আরো বড় বড় অফিসার আছে, তাদের কাজগুলো তারা ব্যাপারটা ঠিকঠাক ভাবে কাজ করে নিতে পারবে। কিন্তু আমরা পাবলিক যেভাবে করে ওদের উপর হেট ফেলছি, ওরাও কিন্তু আমাদের উপর খুব একটা ভালো প্রভাব ফেলছে না। অ্যাকচুয়ালি যদি আপনি বুঝতে পারেন তাহলে দীর্ঘদিন মানে লং টাইমে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন।